إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان جهولا আল্লাহ বলছেন ইন্না আরাদানাল আমানাতা, নিশ্চয় আমি এই আমানতটাকে পেশ করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়ের উপর পেশ করেছিলাম, আসমানের উপর পেশ করেছিলাম, জমিনের উপর পেশ করেছিলাম, তার উপর নাজিল করার জন্য যে জমিন তোর উপর আমি কোরআন নাজিল করব। আসমানকে বলেছে আসমান তোমার উপর কোরআন নাজিল করব। পাহাড়ের উপর বলেছে পাহাড় তোমার উপর নাজিল হবে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আমার কালামের ওজন বরদাস্ত করতে অস্বীকার করেছে পাহাড়, অস্বীকার করেছে আসমান। ওই এত ওজনদার কিতাব মানুষ বহন করেছে। নবীকে আল্লাহ পাক সূরা হাশরে ডেকে বলেছেন, ও আমার হাবিব, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, আপনি দেখতে পেতেন পাহাড় আমার কোরআনের ভার বরদাস্ত করতে না পেরে আমি আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত ওজনদার একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, জোরে করেন না সুবহানাল্লাহ। এত ওয়েট পূর্ণ একটা কিতাব, আমরা এটাকে হালকা বানিয়ে ফেলেছি। পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব যে কিতাব নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন বিশ্ববাসীকে। এই পৃথিবীতে বর্তমান ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে যত প্রকার কিতাব আছে, তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, ত্রিপিটক আছে, এরপরে আপনার ভারতবর্ষে হিন্দুদের কাছে তাদের কাছে কত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে, মহাভারত আছে, আছে না ভাই, গীতা আছে, রামায়ণ আছে, কত কিছু আছে। সব কিছু নিয়ে বিশ্ববাসীর সামনে কোন ধর্মাবলম্বী, কোন ধর্মগুরু চ্যালেঞ্জ করতে পারবে না, একমাত্র কোরআন দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা যায়। আল্লাহু আকবার বলেন। এত দামি একটা কিতাব কলিজার মধ্যে পাওয়ার পরেও লোকেরা দাম দিতে চায় না, মূল্যায়ন করতে চায় না, মনে করে এটা জঙ্গিবাদের বই। বিশেষ করে স্বৈরাচারীর আমলে কোরআন পড়াটাকেও এক প্রকারের অপরাধ হিসেবে সাব্যস্ত করা হতো। এই যে রমজান মাসে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ার অপরাধে গত রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সান্নিধ্যে আসতেন। নাজিলকৃত কিতাবের পুরো অংশ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন, আল্লাহর নবী নাজিলকৃত পুরো অংশটা জিবরাইলকে শোনাতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য রমজানে তেলাওয়াতের বিশেষ একটা ফজিলত আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রদেরকে শোকজ করেছিল, কেন ইউনিভার্সিটিতে কোরআন পড়া হয়েছে। গণ অভ্যুত্থানের দেশ স্বাধীন হওয়ার পরে তার প্রতিশোধটা ছাত্ররা অত্যন্ত ভদ্রভাবে ভাষায় নিয়েছে। নিশ্চয়ই সেই দৃশ্য আপনারা দেখেছেন। দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়ের রুমে ছাত্ররা গিয়েছে। বিশ্ববিদ্যালয় সেই ভিসি, যেই ভিসি বাচ্চাদেরকে কোরআন পড়তে দেয় নাই, কোরআন পড়ার কারণে শোকজ করেছিল, কারণ দর্শাতে বলেছিল, তার রুমে ঢুকে তার পাশে বসে তাকে সসম্মানে তার আসনে বসিয়ে রেখে ছাত্ররা চতুর্পাশে দাঁড়িয়ে তার কোরআন তেলাওয়াত করে করে শুনিয়েছে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, তিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, এই দিবসের পরিবর্তন এটা আল্লাহর হাতে। আজকেই শেষ নয়, আগামীকালও আছে। এই দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত যায় না কথায় প্রচলিত আছে। জালেমরা মনে করেছিল আমাদের ক্ষমতা কে নেয়। কথা বলেন, আমাদের পাশে আছে মোদি, টিকায় রাখবে আমাদের গদি।
এটাই তারা মনে করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মোদি গদি টিকাতে পেরেছে? গদি টিকাবার মালিককে আরো জোর আওয়াজে বলুন। নিশ্চয়ই মহান রব, ক্ষমতা দেওয়ার মালিক তিনি, ছিনিয়েও নেওয়ার মালিক। এই কথাটা মানুষ ভুলে যায়, যার দরুন কোরআনে কারিমের তিলাওয়াতটাকেও তারা অপরাধ হিসেবে বিবেচনা করেছে। রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব হয়েছে, বাধা নাই। ইফতার পার্টি করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। যেখানে প্রকাশ্য দিবালোকে নাচ গান হয়েছে, ফ্রি মিক্সিং হয়েছে, যুবক যুবতী অবাধ মেলামেশা করেছে, ড্রাগস সেবন করেছে, গাঁজা সেবন করেছে, এখনো কোনো অপরাধ নাই। যেখানে না হয়েছে, সব হয়েছে, কোনো বাধা নাই। বাধা দেওয়া হয়েছে মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে গেলে, বাধা দেওয়া হয়েছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ইউনিভার্সিটিতে গেলেই তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখো তো এই জামাত শিবির টিবির করে কিনা, ইসলামে দল টল করে নাকি, না কোন আবার জঙ্গিবাদের সাথে জড়িত। আবার জঙ্গিবাদ হিসেবে তারা যে ব্যাখ্যা দাঁড় করায়, প্রথম আলোর একটা তো ব্যাখ্যা আছেই। আপনার তো পিনাকি ভট্টাচার্যের সেই প্রথম আলোর যে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, এর মধ্যে অনেকে জ্ঞানীরা দেখেছেন যে জঙ্গিবাদ হিসেবে প্রথম আলো যা দেখতো বা জাতিকে বোঝাতে চেষ্টা করত, যে ছেলেটি ইউনিভার্সিটিতে পড়ে, সঠিক সময় নামাজ আদায় করে, বাপমার কাছে চান্দা মান্দা দাবি করে না, রেজাল্টও খুব ভালো করে, কোনো অপকর্ম করে না, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, এটা জঙ্গি হওয়ার প্রথম আলামত। এটা কি জঙ্গি হওয়ার আলামত না মুসলমান হওয়ার আলামত? এটা সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কি হওয়ার আলামত? মুসলমান হওয়ার আলামতকে তারা জঙ্গি হওয়ার আলামত বানিয়েছে। কারণ তারা গোটা রাষ্ট্রের মধ্যে কাজ করেছে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে, ইসলামকে নির্মূল করা, বিশ্ববাসীর কাছে মুসলমানদেরকে কালার করে দেওয়া, ডিসকারেক্ট করে দেওয়া, এটাই ছিল ওদের মূল উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য সাকসেস হয় নাই, ওদের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম আলো এটাকে আমরা নাম দিয়েছি প্রথম অন্ধকার। এই প্রথম অন্ধকারের দুর্নীতি ইতোমধ্যে ইনশাআল্লাহ জাতির সামনে প্রকাশিত হবেই হবে। দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার দেশের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত সাংবাদিকদের আসল গোমর এই পত্রিকা ফাঁস করে ছাড়বে ইনশাআল্লাহ। বলেন, দৈনিক আমার দেশ পত্রিকা আপনারা ঘরে ঘরে রাখবেন। এটা শুধু পত্রিকা নয়, এটা স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিরাট একটা মাধ্যম। 2013 সালে শাপলা চত্বরে ইসলামের মুসলমানদের স্বকীয়তা বজায় রাখার জন্য যে গণজমায়েত হয়েছিল, সে নেপথ্যের বিরাট বড় নায়ক ছিল দৈনিক আমার দেশ পত্রিকা। যার দরুন স্বৈরাচারের আমলে এই পত্রিকাটা তারা নিষিদ্ধ করে দিয়েছিল, একবারে সিলগলা করে দিয়েছিল। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে বছরের পর বছর তাকে কারারুদ্ধ করে রেখে দিয়েছে। আদালত প্রাঙ্গণে পিটিয়ে তাকে রক্তাক্ত করেছে ভারতের দালাল এবং গোলাম। কথা বলতে হবে যুবকরা, ঠিক কিনা? মাহমুদুর রহমান সাহেব এসেছে, আবার পত্রিকা চালু হয়েছে। দুইটা প্রশ্নে আমাদের সবসময় এক থাকতে হবে। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কত দল আছে বাংলাদেশে, মনে রাখবেন দুইটা ইস্যুতে বাংলাদেশে কোনো দলাদলি চলবে না। এক হচ্ছে কোরআন এবং সুন্নাহর মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে। দল বড় না আমার কোরআন বড়, এই কথাটাও সবাই বলেন না। আপনার এই বক্সে আওয়াজ হয়? হ্যাঁ, তাহলে একটু জোর আওয়াজে বলেন, দল বড় না কোরআন বড়? আর চিল্লায় বলেন, আমার জীবন বড় না ইসলাম বড়? আমার জীবন বড় না রসুলের সম্মান বড়? রসুলের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে কোন দলবাজি বাংলাদেশে চলবে না। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, সে কোন দলের নেতা, কোন দলের কর্মী দেখার সময় থাকবে না। জুতা পিটা করে আমার যুবক ভাইরা, মা বোনেরা, মূল কথায় ফিরে আসি। কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে এমন একটা ধর্মীয় কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ পাক বলেছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এখানে যেমন ওয়াজ নসিহত আছে,
মানুষের আত্মা পরিষ্কারের প্রতিষেধক যেমন কোরআন সুন্নাহর মধ্যে আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তার প্রতিষেধক দেওয়া আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব তৈরি হয়ে গেল, সমাধান করবেন কোন সূত্রে তার সমাধান কোরআনে আছে। এমনকি বাবা মা, এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে শ্রদ্ধার জায়গা বাবা মা, তার সাথে আচরণটা কেমন হবে এটা কোরআনে লেখা আছে। কোন পথে টাকা আয় করবেন লেখা আছে কোরআনে, কোন পথে টাকা ব্যয় করবেন তাও লেখা আছে কোরআনে। কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম সব আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা যায়র। অসংখ্য বাঁকা পথের মধ্যে কোনটা সঠিক পথ সেই পথ দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করে বান্দাকে দেখিয়েছি দিয়েছি। যখন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে বলেন ইন্না হাদাল কুরআনা সাবাবুন, নিশ্চয় কোরআন হচ্ছে এমন একটা রশি, তারফুহু বিআইদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, এই রশির আরেক প্রান্তের মাথা স্বয়ং আল্লাহর হাতে। লাং তাদিল্লু, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না, ওয়ালাং তাহলিক, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, বাদাহু আবাদা, কোরআনকে যদি তোমরা মজবুতভাবে ধরে রাখতে পারো, কোরআনকে যদি জীবনের অবলম্বন বানাতে পারো, সত্য পথ থেকে তোমাদের পা পিছলে যাবে না, ধ্বংসপ্রাপ্ত তোমরা হবে না। সংখ্যায় যদি তোমরা কম হও তোমাদের পরাজিত হওয়ার কোনো আশঙ্কায় থাকবে না, বিজয় মালা তোমাদের হাতে তোমাদের গলায় থাকবে। সত্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর আদর্শের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজিং এ যাওয়া যাবে না। ভাইরা আমার, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের শত্রু রাষ্ট্র কথায় কথায় আমাদেরকে বলে আমাদের দেশে নাকি সেরা সৈন্য কম আছে, 1,00,000 সৈন্য আছে, এই ধরনের কথা বলে বলে এই দেশের মুসলমানদের শক্তি নিয়ে তামাশা করে। কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গের রিপাবলিক টেলিভিশনের এক পাগলা সাংবাদিক আছে, মলম সাংবাদিক খাতা কলমে হিসাব করে দেখে বাংলাদেশে 1,00,000 সৈন্য আছে, ওদের আছে 12 লাখ, ওদের আছে এতগুলা পারমাণবিক বোমা, আমাদের কিচ্ছু নাই, এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু এই পাগলের মাথা নষ্ট হয়েছে, পাগল ইতিহাস জানে না। মুসলমানেরা সংখ্যা দিয়া অস্ত্র দিয়া বিজয় লাভ করেছে এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। গোটা দুনিয়াতে মুসলমানেরা বিজয় লাভ করেছে একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হবে না, চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই তোমাদের বিজয় হবে। কন্ডিশন একটা আছে, কন্ডিশন হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার থাকতে পারো। ঈমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, অস্ত্রের শক্তি মূল শক্তি নয়। অস্ত্রের প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন নাই সেটা বলি না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে অস্ত্রের প্রস্তুতি নিয়ে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহর ভাষা আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া লিররিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের শত্রু যারা, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করে থাকো। কি নিয়ে শক্তি সঞ্চার করবা? জিহাদের সমস্ত সরঞ্জাম তোমাদের সংগ্রহ করতে হবে। যেহেতু তৎকালীন যুগে জিহাদের বাহন ছিল ঘোড়া, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন বিরিবাতিল খাইলি, তোমরা শক্তিশালী ঘোড়া বহর প্রস্তুত রাখবা আল্লাহর পথে লড়াই করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তৎকালীন যুগের ঘোড়া আর বর্তমান যুগের কামান, মিসাইল, পারমাণবিক বোমা, বিমান, এগুলো আমাদের প্রস্তুত রাখতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা আমাদের ভরসার জায়গা নয়, এগুলো আমাদের জিহাদ করার মাধ্যম।
অস্ত্র আমাদের জিহাদ করার কি মাধ্যম, কিন্তু ভরসার জায়গা এগুলো আমাদের নয়। পারমাণবিক অস্ত্র আমাদের ভরসার জায়গা নয়, মিসাইল আমাদের ভরসার জায়গা নয়। আমাদের ভরসার জায়গা কোনটা ভাই বলেন তো একটু? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে ভাই? একটু জোর আমাদের সকলকে বলতে হবে, আমাদের ভরসার জায়গা কোনটি? আল্লাহ হচ্ছেন আমাদের ভরসার জায়গা। ১৫০০ বছর আগের ইতিহাস আপনাদের সকলের অনেকেই শুনেছেন। বদর প্রান্তরে ৩১৩ জন ১,০০০ সৈন্যের বিরুদ্ধে তারা লড়াই করে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা হয়তো মনে মনে ভাববেন, হুজুর তাদের ঈমান ছিল অনেক শক্ত, এই জন্য তারা পেরেছে, আমাদের ঈমান তো একদম দুর্বল। না, বর্তমান যুগেও হযরত বেলাল, খাব্বাব, খুবাইব, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের উত্তরসূরিরা বর্তমানে এখনো জমানায় আছে না নাই? আরো যদি বলেন। একটুখানি আফগানের মাটিতে তাকায় দেখেন, ২০টা বছর এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈন্য সামন্ত নিয়ে পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, ন্যাটো বাহিনী, আমেরিকা তার সমস্ত সৈন্য সামন্ত ৪৮টা মিত্র দেশকে সাথে নিয়ে সমস্ত অস্ত্রের ভান্ডার গুলা ছেড়ে দিয়েছিল আফগানের মাটিতে মুসলমানদের হত্যা করার জন্য। ২০ বছরে ৭০,০০০ তালেবানকে তারা শহীদ করে দিয়েছে। কিন্তু তালেবানরা আল্লাহর উপর এতটা বিশ্বাস, ধৈর্য, সবর আর এতটাই ইমানি বলে বলিয়াম তারা ছিলেন। আপনারা তালেবানদের চেহারার দিকে তাকায় দেখবেন, তালেবানদের চেহারা আর আমল দেখলে সাহাবায়ে কেরামের আমলের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। যেদিন তারা স্টেটগুলো দখল করতেছিলেন, পত্রিকায় আপনারা দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন, একজন মুজাহিদ তালেবান ২ পায়ে ২টা স্যান্ডেল পরা, হাতের মধ্যে সামান্য একটা অস্ত্র নেওয়া, ৫ জন মানুষ মিলে গোটা একটা স্টেট দখল করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাস বলেছে মুসলমান কোন জায়গা দিয়া অস্ত্র দিয়ে বিজয় লাভ করতে পারে নাই। যদি শুধুমাত্র অস্ত্র আর বন্দুক দিয়ে আর সমস্ত সৈন্য সামন্ত দিয়ে যদি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার ইতিহাস থাকতো, আফগানের মাটিতে কিয়ামত পর্যন্ত তালেবানরা ক্ষমতায় আসতে পারতো না। ঠিক কিনা বলেন? পারতো? কোনদিন পারতো না। ভরসা ছিল কার উপরে? আল্লাহর উপরে। আফগানে যখন তালেবানরা ক্ষমতায় আসে, আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকরা পত্রিকায় কি লিখেছিল জানেন? মোল্লারা ক্ষমতায় আসছে, দেশটা এবার শেষ হয়ে যাবে। খুব সুন্দর করে শোনেন, মোল্লারা ক্ষমতায় এসেছে, দেশটা একবারে শেষ হয়ে যাবে। আরেকদিন পত্রিকা হেডলাইন লিখেছে, আমার পত্রিকার নামটা মনে নাই, যে আফগান তার সোনালী অতীত হারিয়ে ফেলেছে। কেন? পত্রিকার পাতা খুলে দেখি, সেখানে ইতিহাস লিখেছে। সোনালী অতীত এই জন্য হারিয়েছে, আগে মেয়েরা পশ্চিমাদের পোশাকে রাস্তায় ওপেনে ঘুরতে পারত। তালেবান সরকার আসার পরে বুরকা বাধ্যতামূলক করে দিয়েছে। এখন বলে সোনালী অতীত তাকে হারাই ফেলছে। আবার লিখেছে যে আফগানে নারী স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছে। কেন? পার্লার গুলাকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানে পুরুষের দাড়িকে বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি সেই দেশে জেনা ব্যভিচার করলে কোরআনের যে আইন আছে, অবিবাহিত হলে ১০০ দৌড়া, আর যদি বিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড। এটা রাষ্ট্রীয়ভাবে আইন অলরেডি বাস্তবায়ন করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ধরনের কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে বলেন। আমি মুসলমান হিসেবে, যদিও আমার দেশে এই আইনটা নাই, কিন্তু পৃথিবীর কোন একটা অংশ যদি এই কোরআনে কারিমের কোন একটা আইন বাস্তবায়িত হয়, এটাতে কি পরিমাণ আনন্দ লাগে, অন্তরে তৃপ্তি আসে। আর আমরা তখন থেকে স্বপ্ন দেখা শুরু করি, ইনশাআল্লাহ এই দেশেও একদিন কোরআনে কারিমের রাজ কায়েম হবে। ইনশাআল্লাহ সবাই ভালো করে বলতেও পারে না। কি সাহস কি নাই ভাই আপনাদের? নাকি জাতি নিয়ে হতাশ হয়ে গেছেন? আমি এখন আর হতাশ হই না, একসময় হতাশ হয়েছিলাম। শোনেন, একটা সময় আমি ভয় পেতাম। কখন? আমি বলি আপনাদেরকে, তাফসীর মাহফিলে গিয়েছি, গিয়ে দেখেছি প্যান্ডেলে ঢুকবো, ঢুকার আগে যে রাস্তা দিয়ে এসেছি, ব্রিজের মধ্যে কালভার্টে বসে বসে বাচ্চারা টিকটক দেখে, গেমস খেলে, আবার সেখানে পাবজি গেমস খেলে চিৎকার করে জোরে জোরে বলে মার 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 মার, ধর 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 ধর। আছে না নাই? এগুলা যখন দেখতাম, আর এমন অসুস্থ জাতি টিকটকার জাতি দেখে হতাশ হয়ে যেতাম।
আর মনে মনে ভাবতাম, আরে এই জাতির মধ্যে আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্য উত্তরসূরি হয়তো হবে না, যারা স্বাধীনতার পতাকা বহন করবে, এরকম সন্তান বোধহয় দেশে আর হবে না। চোর, বাটপার, জেনাকার, লম্পটগুলা যখন মুছের তেল দিয়ে দেশে ঘুরে বেড়াইতো, হকপন্থী আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে বেঁধে আদালতে যখন হাজির করা হতো, দৃশ্যগুলো দেখে বড় হতাশ হয়ে যেতাম। আহারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এটা, কোন হিন্দু ধর্মগুরু মামলা খায় না, খ্রিস্টান ধর্মযাজক জেলে যেতে হয় না, ইহুদি জেলে যেতে হয় না, বৌদ্ধ জেলে যেতে হয় না। মুসলমানের দেশে মুসলিম আলেমরা ডজনে ডজনে জেলখানায় বন্দী করে দেওয়া হয়। বছরের পর বছর বিনা জামিনে এদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামির সাথে নিরপরাধ মানুষগুলোকে আটকায় রাখা হয়। দৃশ্য দেখে বড় খারাপ লাগতো, মনে মনে ভাবতাম রুখে দাঁড়াবার মতো জাতি বোধহয় আর এই দেশে হবে না। কিন্তু আমাদের ধারণা পাল্টিয়ে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই দেশের সন্তানেরা, তরুণ প্রজন্মের লোকেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে ইমানের চেতনায় স্লোগান দিত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া এদেশে অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল। পুলিশ প্রশাসনের লোকেরা বলতো এটা হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার স্লোগান অনেক মাহফিলে লোকেরা বলতে চেয়েও বলতে পারে নাই। আমার নিজের দেখা, আমার নিজের মাহফিল নরসিংদীতে আমার বক্তব্য শোনার পরে লোকেরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। চেয়ারম্যান সাহেব স্টেজে বসা লোকদেরকে ধমক দিয়ে বসাই দিয়েছে, এই বসা, তাকবীর দিবেন না, তাকবীর দিবেন। জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশের মুসলমানদের কান ঝালাপাড়া করে দিয়েছে। কথা বলেন কেন? আওয়াজ নাই কেন? কোন বাধা ছিল? আরো জোরে বলেন। আমার ছোট্ট বাচ্চা, পিচ্চি ছেলে, বয়স এখন 6 বছর চলে, তখন বয়স ছিল এই 4 বছর, 5-এর চোপাত চলে। একদিন ঘরের মধ্যে বসে কয় জয় বাংলা, জিগবে এবার নৌকা। বাড়ির সামনে যে মাইক বাজে তো মুখস্থ হয়ে গেছে। চিন্তা করেছেন, এমন বাজান বাজিয়েছে শিশু বাচ্চারা মুখস্থ করে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়া কান ঝালাপাড়া করে ফেলতে অসুবিধা হতো না, কিন্তু আল্লাহু আকবার বললে কলিজায় ঘা লাগতো কেন? আল্লাহু আকবার বললে তো কাফেরের মনে কষ্ট লাগার কথা। কথা বলে না, যুবকের কথা বলে না কেন? আল্লাহু আকবার বললে তো কাফেরদের দিলে কষ্ট লাগার কথা, তোমাদের দিলে কষ্ট লাগে কেন? এর দ্বারা প্রমাণ হয় তোমরা আসলে মুসলমানের সন্তান হয়ে তোমরা মুনাফিকের ভূমিকায় আছো। কথা বলেন যুবকরা, ঠিক কিনা বলে? এই সমস্ত হিজরা মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমানের চাইতে হিন্দুস্তানের মাটিতে আমার মুস্কান বোনের ঈমান অনেক শক্তিশালী। নেরি কুকুরের মতো তাকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে গেরুয়া পতাকা ধারণকারী যুবকেরা, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। মেয়েটি একাকী স্কুটার চালিয়ে হাজির হয়েছে, বাহিনী কন্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। হিন্দুস্তানের মাটিতে দাঁড়িয়ে, যেখানে তারা মুসলমানদের জবাই করে, যেখানে মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যেখানে মুসলমানদের দাড়ি ধরে টেনে জোর করে বলানো হয় জয় শ্রীরাম, বল না হয় কল্লা উড়াই ফেলবো। হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোর করে রং মাখিয়ে দেওয়া হয়। এমন ঘটনা হিন্দুস্তানে অ্যাভেলেবল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সেই মাটিতে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, গোটা পৃথিবীর মুশরিকদের পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছে। আমি মনে করি এই দেশের ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান আল্লাহু আকবার বলতে যাদের কষ্ট হয়, ওই সমস্ত মুনাফিকদের চাইতে আল্লাহর কাছে এই নারীর মর্যাদা কত উপরে। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আমাদের প্রিয় স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর। সকলকে বলতে হবে লিল্লাহি তাকবীর। প্রিয় যুবক ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মুসলমানেরা কোনদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করার ইতিহাস নাই। মুসলমানরা যত জায়গায় বিজয় লাভ করেছে, আল্লাহর উপর ঈমান দিয়ে বিজয় লাভ করেছে। আফগানের মাটিতে 20টা বছর তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, রাষ্ট্র কায়েম করেছে। জিনা ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দিয়েছে।
সেখানে বেহায়াপনা করে মহিলা রাস্তায় চলতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রের অর্থনীতি তলানিতে নেমে গিয়েছিল, তারা এখন সবল হয়েছে। আমি তাদের অর্থনীতির অবস্থা দেখে নিজে অবাক হয়ে গেছি। তাদের দেশের মুদ্রা সেটা আমেরিকার ইউএস ডলারের সাথে তুলনা করলে 100 টাকার উপরে চলে গিয়েছিল ইউএস ডলারের মান। সেটা তালিবান ক্ষমতায় আসার পরে মাত্র 2 বছরের মাথায় সেটা 50 পয়সার কাছাকাছি নিয়ে আসছে। যখন সুবহান 50 টাকার কাছাকাছি নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। যে মাটিতে, সেই আফগানের মাটিতে একসময় আফিমের চাষ হতো। ভাই কিসের চাষ বলেন তো ভাই? আফিম, হেরোইন, মাদকের চাষ হতো। তালেবান সরকার আসার পরে তারা খেলাফত কায়েম করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে না, মাদক তো হারাম, হারাম যেটা সেটা খাওয়াও হারাম, বিক্রি করা হারাম, চাষাবাদ করাও হারাম। আফিমের চাষ দেশে আর হবে না, সিদ্ধান্ত নিয়ে ফেললো সরকার। বুদ্ধিজীবী যারা যারা ছিল, শাহরিয়ার কবির মার্কা বুদ্ধিজীবী তো সব দেশে আছে কি নাই? আমাদের দেশে যেমন শাহরিয়ার কবির আছে, মুনতাসির মামুন আছে, হাসান ইনু আছে, রাশেদ খান মেনন আছে, এরকম বহুত লেটেস্ট ভার্সন সব দেশে আছে। ওই দেশের বুদ্ধিজীবীরা বলে ফেললো, আহারে রাষ্ট্র এবার শেষ। আফিম বিক্রি করে বিদেশ থেকে ডলার ইনকাম করতাম আমরা, সেই আফিমের চাষি নিষিদ্ধ করে দিল সরকার। এরকম কাজ করেছে সরকার। সিদ্ধান্ত নিল, খবরদার, গোটা আফগান 1 ইঞ্চি মাটির মধ্যে একটা মাদকের চাষ হতে দেওয়া হবে না। সরকার বলল তাহলে জনগণের কাছে সিদ্ধান্ত দিয়ে দিল, তোমরা আনারের চাষ করবা। আনার, ডালিম চিনেন? ডালিম, ডালিমের চাষ হবে। ওই ডালিমটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ডালিমের মতো ছোট্ট ছোট দানা হয়নি। ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে জমিনে আফিমের চাষ হতো সেই জমিনে ডালিমের চারা লাগিয়েছে। এত অধিক পরিমাণ চারা তারা লাগিয়েছে, এমন বাম্পার ফলন হয়েছে, ইতিহাস সাক্ষী। তারা বলেছে, এটা মিডিয়াতে সার্চ দিয়ে খুঁজে পাবেন আপনারা, ডালিমগুলো এরকম বড় বড় দানা, এমন সুন্দর ডালিম হয়েছে। সেই ডালিম দিয়ে তারা জুস বানিয়েছে, নাম দিয়েছে সাফাকুলা। নাম কি দিয়েছে? সাফাকুলা জুস বানিয়েছে। এই জুসের প্রথম চালান কয়েক লক্ষ গ্যালন সবার আগে আমেরিকা কিনে দিয়ে গেছে। যে আমেরিকা তালিবানকে সারা জীবন সন্ত্রাস বলেছে, গুন্ডা বলেছে, মাস্তান বলেছে, জঙ্গি বলেছে, তারাই তালেবানদের তৈরিকৃত প্রথম চালানটা কিনে নিয়ে গেলে ল্যাবে টেস্ট করে দেখে এর চাইতে পিওর, প্রিজারভেটিভ মুক্ত, একেবারে স্যাগারিন মুক্ত, কোন প্রকার দুর্নীতি ছাড়া এত সুন্দর জুস বিশ্বের কেউ বানাতে পারে না। আর জোরে করে সুবহানাল্লাহ। তারা কিনে নিয়ে গেল। এখন মধ্যপ্রাচ্যের বিরাট বাজার। ওই যে মাঝখানে ইসরায়েল বয়কটের ডাক যখন গোটা মুসলিম বিশ্ব দিয়েছে, তখন তারা 7 আপ, আরসিকোলা, স্প্রাইট, কোকাকোলা কেনা বন্ধ করে দিল। কিন্তু মধ্যপ্রাচ্যে তো এই সমস্ত আপনার পানীয় গুলো খুব জনপ্রিয়। যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন কি পরিমাণ তারা ড্রিঙ্কস করে। আপনার কুল ড্রিঙ্কস খুব প্রিয় এদের কাছে। এখন সাফাকোলা আসার পরে ওরা কি করলো, কুল ড্রিঙ্ক যখন কোকাকোলা বাদ দিয়ে দিয়েছে, 7 আপ যখন বাদ দিয়ে দিয়েছে, স্প্রাইট যখন বাদ দিয়ে দিয়েছে, এই যে মাঠটা খালি হয়ে গেল, সাফাকোলা এই মাঠটা গিয়ে দখল করবে। আল্লাহু আকবার বলবেন না ভাই? প্রশ্ন হলো, একটু খুব ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহ এই কোরআনে একটা কথা বলেছেন। আচ্ছা, আল্লাহর একটি কথাও কি মিথ্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে, জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। যেই জমিনে আফিমের চাষ হয়েছে সেখানে আনারের চাষ হয়েছে। যেই জমিনে তারা ইসলাম কায়েম করেছে ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তেলের খনি বের করে দিয়েছে। ওই জমিনে শুধু তেলের খনি নয়, এখন থেকে না পান্নার খনি পেয়েছে। পান্না, এটা ডায়মন্ডের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন।
ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, পুরা বিশ্বের মধ্যে সেরা ধনীদের একজন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি কিছুদিন আগে তার ছেলেকে বিবাহ করিয়েছে। সেই বিবাহ অনুষ্ঠানে গোটা পৃথিবীর সর্বাধিক ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। ফেসবুকের মালিককে দাওয়াত দিয়েছে, ইলন মাস্ককে তারা দাওয়াত দিয়েছে, বিল গেটসকে দাওয়াত দিয়েছে। বাংলাদেশ থেকে দাওয়াত পাওয়ার মতো লোক কাউকে তারা খুঁজে পায় না, যার কারণে মনে হয় দাওয়াত টাওয়াত দেয় নাই। শুধুমাত্র ইনভাইটেশন পাঠিয়ে ধন্যবাদ দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আলহামদুলিল্লাহ বলেন, যে তিনি তো সরকার ছিলেন না, কিন্তু নোবেল বিজয়ী একজন সম্মানিত ব্যক্তি, গোটা ওয়ার্ল্ড ওয়াইড যার পরিচিতি আছে। সেই জন্য আমি বক্তব্য শুনেছি, নীতা আম্বানি তাকে ওয়েলকাম করেছে, ধন্যবাদ জ্ঞাপন করেছে। সেই অনুষ্ঠানে নীতা আম্বানি গলার মধ্যে নেকলেসটা পড়েছে, সেটা ছিল পান্নার তৈরি। এই পান্নার তৈরি আমি পত্রিকাতে পড়েছি, একটা অনুষ্ঠানে যে পান্নার তৈরি নেকলেসটা এই নীতা আম্বানি গলায় দিয়েছেন, তা বাংলাদেশের রিজার্ভের চাইতে বেশি দাম। আর এই যে রিজার্ভের চাইতে দামি যে পান্না একদিন গলায় দিল, এই পান্নাটা আফগানের মাটির মধ্যে আল্লাহ পাক খনি দান করেছে। আর আসতে সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরাও যদি এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারি, এই বাংলাদেশের মাটি সোনার চাইতে খাঁটি। এই দেশকে অবহেলা করবেন না। আমি তো গোটা দেশ ঘুরে আমার মনে হয়, আহারে এই দেশে কি নাই। এই দেশে এমন একটা জমিন আল্লাহ আমাদেরকে দান করেছে, চারা না দিলেও, বীজ না দিলেও চারা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই যে যশোরে বিভিন্ন অঞ্চলে এখন কমলার চাষ হচ্ছে বাংলাদেশে। যে কমলাগুলাকে ভারত পাকিস্তান থেকে আসতো, সেই সুন্দর সুন্দর কমলা বাংলাদেশে চাষ হচ্ছে। মনে রাখবেন প্রিয় ভাইরা, আমরাও যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ এই মাটিকেও আফগানের মাটির চাইতে কম বানাবেন না, এটাকেও দামি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন। শর্ত হচ্ছে ইমানদার হতে হবে, চোর মুক্ত দেশ বানাতে হবে, গুন্ডা মুক্ত দেশ বানাতে হবে। চোরের হাত বদল হলে চলবে না, যে এক চোর গেছে আর এক চোর জায়গা দখল করবে, তা হবে না। চোর এবং বদমাশ মুক্ত দেশ গড়তে চান, রাজি আছেন কারা? হাত দেখতে চান। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। চোর এবং বদমাশ মুক্ত কখন হবে শোনেন, বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে হবে না, এটা আল্লাহ পাকের কোরআনে কারীমের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। এখন আল্লাহর আইন কারা বাস্তবায়ন করবে? বেনামাজিরা, কথা বলে না, সুদখোরেরা, ঘুষখোরেরা, মিথ্যাবাদীরা, যাদের নিজেদের চরিত্র নাই, তারা। চরিত্রবান লোকদের দ্বারা এই রাষ্ট্র সুন্দরে পরিচালিত হবে। এই জন্য আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যদি আমরা বানাতে চাই, তাহলে সব নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কোন বেনামাজির পেছনে দৌড়াবেন না, চরিত্রহীন লোকের পেছনে দাঁড়িয়ে স্লোগান দিবেন না। ও যুবক ভাইরা, মনে রাখবেন, এই যৌবন চিরদিন থাকবে না, কিন্তু যৌবনকালের হিসাব বড় কঠিন। যৌবনকালে বেনামাজি, মিথ্যাবাদী, লম্পট যারা, ডাকাত, খুনি যারা, তাদের লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের এমন দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখিনি, কিন্তু তারা পরকালের এই দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্তে শেষ জামানায় তারা পৃথিবীতে আগমন করবে। এর মধ্যে একটা শ্রেণী আছে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। তারা জাহান্নামী, এমন জাহান্নামী, জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। আলামতগুলো কি হুজুর বলে দিয়েছেন। ওই সমস্ত জাহান্নামী লোকদের পরিচয় হুজুর শনাক্ত করে বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকরি। এক শ্রেণী হচ্ছে পুরুষ, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে তারা মানুষদেরকে প্রহার করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, গরুর লেজের মতো লাঠি তো প্রশাসনিক লোকদের হাতে থাকে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। ঠিক কিনা জোরে বলেন ভাই? স্বৈরাচারের আমলে প্রশাসনের লোকদের হাতে মানুষ মারা যায় নাই, খুন হয় নাই। আমার দেশ পত্রিকার আজকে দ্বিতীয় দিনের প্রথম বাজেমাত করেছে আরেকটা হেডলাইন দিয়ে, ডিবি অফিস থেকে 9 জন লোকদেরকে ডিবির হাত থেকে উঠায় নিয়ে তারা খুন করেছে জঙ্গি নাটকের নামে, স্বৈরাচারের আমলে। এই যে বাংলাদেশে এক সবাই শুনতেন না যে র্যাবে অমুক বাড়ি ঘেরাও করেছে, জঙ্গি টঙ্গি সন্ধান পাওয়া গেছে, সব ছিল ওদের বানানো নাটক। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন? সব ছিল ওদের বানানো নাটক। এই বানানো নাটক
এই দেশে আর চলতে দেওয়া হবে না। আরো যদি বলেন ঠিক কিনা বলেন। বরং যারা জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে কারাগারে ঢুকিয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এই খুনিদের বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ। আজকে উপদেষ্টা নাহিদ সাহেব একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে আমার। ওই যে প্রায় সময় লোকেরা খালি বলে আপা নাকি শর্ট করে চলে আসবে, বলে না ভাই? খালি বলে আপা শর্ট করে আসবে, শর্ট করে আসবে। এই চিন্তায় দেখি কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে, আগেই ভয় পেয়ে গেছে। আরে বেটা, ইমামদারদের জীবনে ভয় কিসের? ইমামদার বাঁচলে গাজী হয়, মরলে শহীদ হয়। কথা বলেন, ভয় কিসে? নাহিদ সাহেব চমৎকার কথা বলেছেন। নাহিদ সাহেব বলেছেন হ্যাঁ আপা আসবে, অবশ্যই আসবে। উনি শাস্তির মুখোমুখি হতে আসবেন, ফাঁসির দণ্ডে ঝুলার জন্য আসবেন। ফাঁসির রশিতে ঝুলাবার জন্য গোটা জাতিকে প্রস্তুত থাকতে হবে। ২৫০০ ছাত্রকে তারা খুন করেছে, হাজারো ছাত্র ছাত্রী সাধারণ মুসলমানদেরকে তারা শহীদ করেছে, অসংখ্য মাদেরকে তারা বিধবা বানিয়েছে, স্বামী হারা করেছে, সন্তান হারা করেছে। এমন খুনিদের বিচার এই বাংলার মাটিতে হোক, এটা আপনারা চান কিনা? আপনারা চান? আমি দেখতে চাচ্ছি। আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার কথাটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে বিচারপতিদের পেছনে যে ছবিগুলো চালানো থাকে, এখানে নতুন একটা ছবি সংযোজন করা দরকার। সেটা কোনটা? সাবেক বিচারপতি কালামানিক। এই কালামানিক দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কলা পাতার মধ্যে শুয়েছিল না? আপনারা বলতে দেখেন নাই? কারা কারা দেখছেন হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, এত সচেতন মানুষ গ্রামেও আছে নাকি? মাশাআল্লাহ। বিচারপতি কালামানিকের এই সেই কুখ্যাত বিচারক, যে তার বিচারকের পদটাকে, চেয়ারটাকে কলুষিত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো নিরপরাধ একটা মানুষকে ফাঁসির রায় দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলো। এই খুনি যখন দেশ থেকে পালাতে গিয়েছে, তাকে এমন আপ্যায়ন করা হয়েছে, ৭০ লাখ টাকা নিয়ে ভাগতেছিল। লোকেরা টাকাটা নিয়েছে আগে, নেওয়ার পর আচ্ছা পেদানি দিয়েছে, পেদানি দিয়ে একবারে সাইজ করে ফেলছে। এরপরে কলা পাতার মধ্যে শুয়ে আছে ফকির আর মিসকিনের মতো। আহারে নিজের পরিণতি। অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন, ওই কলা পাতার মধ্যে বিচারক শুয়ে থাকার দৃশ্যটা এটা ফ্রেমে বাঁধাই করে বিচারকদের পিছনে টানিয়ে রাখা উচিত, যাতে করে বিচারকরা বিচার করতে গিয়ে ঢুকে তার ছবি দেখে শিক্ষা গ্রহণ করে বিচার কার্য কেমন করা উচিত। এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে, ঠিক কিনা যদি বলেন? আইডিয়াটা দারুণ লেগেছে। শুধু তাই নয়, আমার একটা আইডিয়া আছে। আমার একটা আইডিয়া হচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে ওদের ছবির জ্বালায় তো আগে থাকতে পারতাম না। কথা বলে না ভাই? রাস্তার মোড়ে মোড়ে ওদের ছবি ছিল না, ব্যানার ছিল না, একেবারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া নাই এক ওয়াক্ত, বিরাট বিরাট ছবি আছে না নাই? তো এক একজন নেতা তো এক একটা চোর, বড় বড় চোর। এদের বিরুদ্ধে যতগুলো চোরে এবং খুনের মামলা হয়েছে, এদের ছবিগুলা ডিস্ট্রিক্ট ওয়াইজ বড় বড় ব্যানার করে জুতার মালা দিয়ে টানায় রাখা উচিত, যাতে করে গোটা দেশের মানুষ দেখে অন্যায় করলে, অপরাধ করলে মানুষের সামনে কেমন লাঞ্ছিত, অপমানিত হতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকদিন আগে ওদেরকে হাজির করা হয়েছে, দেখেছি হাতের মধ্যে হ্যান্ডকাপ নেই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই। একজন হাসতে হাসতে প্রিজন ভ্যান থেকে নামতেছে। আমার এই দৃশ্য দেখে কলিজায় আঘাত লেগেছে। আলেমদেরকে ডান্ডা বেরি দিয়ে হাজির করা হতো, আর এই সমস্ত ব্যক্তিদেরকে রাষ্ট্রের দ্রোহী যারা মানুষকে খুন করেছে প্ল্যান করে ঠান্ডা মাথায়, এরা জামাইয়ের মতো হাসতে হাসতে আসবে। এই দৃশ্য আমরা বরদাস্ত করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তাকে খুশি করার জন্য আপনারা এদের হাতে হ্যান্ডকাপ পরান নাই। ওই শাহজাহান খান বলেছে আমরা ২, ৪, ৫ বারের এমপি, আমাদের একটা সম্মান আছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট করে আমি জানতে চাচ্ছি, এই সমস্ত এমপির চাইতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সম্মান কম ছিল? এরকম জবাব শুনতে চাই না, টাটকা ইমানদারের মতো জবাব দেবেন। এই সমস্ত লম্পটদের চাইতে শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির সম্মান কম ছিল? তাকে তারা কেমন বেইজ্জত করেছে,
তার ছবিকে ব্যঙ্গ করে শাহবাগ চত্বরে ওরা মিছিল করিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? রাজাকার সাজিয়ে কুত্তার মাথায় টুপি দিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে। শুধু কি তাই, এই দেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকে বড় বড় দাঁত দিয়ে রাক্ষস বানায়া টুপি দাড়িকে বেইজ্জত তারা করেছে। তখন সম্মানে আঘাত হানে নাই। আমাকেও 2018 সালে মাহফিলের স্টেজ থেকে নামিয়ে মামলা দিয়ে দিয়েছে। আমার পকেটের মধ্যে নাকি ককটেল বোমা পাওয়া গেছে, আমাকেও মামলা দিয়ে দিয়েছে। 150 আসামি আমাকে 1 নম্বর আসামি বানিয়ে আমাকে কারাগারে ঢুকিয়ে দিয়েছে। জিজ্ঞেস করেছে আমার অপরাধটা কি, বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ, ঢুকিয়ে দিয়েছে। আমাদের সাথে যদি এমন বেইজ্জতি আচরণ করতে পারে, খুনিদেরকে সম্মান কেন করা হবে? এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে চাচ্ছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ সাহেবের কাছে প্রশ্ন, আপনি আইন উপদেষ্টা, কোন আইনের বলে এত বড় খুনিদেরকে আপনি জামাইয়ের আদরে রেখেছেন? এটা গোটা জাতির কাছে একদিন আপনাকে জবাব দিতে হবে। আমাদের স্পষ্ট দাবি, এই তাফসীর মাহফিল থেকে আমরা নওগাঁ থেকে ঘোষণা দিচ্ছি, যতগুলা খুনি এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তাদের প্রত্যেককে আদালতে ওঠার সময় ডান্ডা বেরি 2 পায়ে থাকতে হবে, হ্যান্ডকাফ থাকতে হবে। প্রস্তাবে রাজি আছেন? আমি দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। গরু ছাগলের মতো টানতে হবে এদেরকে, ঠিক কিনা? যদি বলো, এত সহজে আমরা ছাড়বো না। এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এত সহজে ছাড়ার জন্য নয়। যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, আমরা বিপ্লব করতেও রাজি আছি। কি সাহস নাই অন্তরে? রাজি আছেন কিনা? প্রস্তুত আছেন কিনা? কারা কারা প্রস্তুত দেখতে চায়? কারা কারা প্রস্তুত আছেন? আয়না ঘরগুলা ওদের জন্য বরাদ্দ রাখতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে, সেটা কি জানেন? ওদের বিচার তো শুরু হচ্ছে, দেখতেছি ঘন ঘন আসা যাওয়া করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, এত বিচার তড়িৎ গতি কেন? কমপক্ষে 2, 4, 5 বছর আগে আয়না ঘরে রাখা হবে, এরপরে বিচার শুরু হবে। ওই যে ছোট্ট রফিক মাদানি বলেছে না, 11 মাস পরে বিচারকের সামনে তাকে দাঁড় করানো হয়েছে। বিচারক তাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি সত্যি অন্যায় করছেন? কয় মাস পরে? 11 মাস জেল খাটা শেষ। 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে, আপনি কি সত্যি অন্যায়টা করছেন কিনা? তাহলে এবার আপনারা বলেন, এই 11টা মাস তাকে জেলের মধ্যে বন্দী রাখা হলো। এমন কত আসামি আমরা দেখেছি নিরাপরাধ, রাস্তা থেকে উঠাই নিয়ে গেছে, দোকান থেকে উঠিয়ে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা, মারামারি, হানাহানি, এগুলা যারা করেছে তাদের প্রতি যারা প্রেম দেখাবে, তাদের সাথে আমার দুশমনী আছে, ঠিক কিনা যদি বলেন? যুবকেরা মনে রাখবেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। ভয়ের কোনো কারণ নাই। ইমানদার ব্যক্তি বাঁচলে গাজী হবে, মরলে শহীদ হয়ে যাবে, হারাবার তো কিছু নাই। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে ইমানের জজবা রাখতে হবে, আল্লাহ তোমার কথা আমি শহীদ হতে চাই। বিখ্যাত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়সে নিজে যখন তিনি বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত একটু পুরো দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি চেক করে দেখো তো, দেহের মধ্যে এমন একটা অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই? দেখো তো একটু খোঁজ করে। সুবহানাল্লাহ। প্রিয়তমা স্ত্রী পায়ের তলা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পুরোটা চেক দিয়ে বলছে, প্রিয়ময় স্বামী, আপনার পুরো দেহের মধ্যে একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাত লাগে নাই। খালিদ বিন ওয়ালিদ বলছেন, শোনো তাহলে আসল কাহিনী। জিহাদের ময়দানে যখন আমি তলোয়ার নিয়ে সামনে যেতাম, সব সময় সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সম্মুখ পানে লড়াই করেছি, যেখানে মুসলমানরা অধিকারে শহীদ হচ্ছে আমি সেখানে যেতাম। মনের মধ্যে আশা থাকতো আমার অন্তরে যে আমি শহীদ হয়ে যাব। কিন্তু আল্লাহু আকবার বলে
তলোয়ার যখন চালানো শুরু করতাম, আমার তলোয়ারের সামনে কোনো কাফের বেঈমান টিকতে পারতো না। আমি তো বিছানায় শুয়ে মরতে চাই নাই, আমি তো শহীদ হতে চেয়েছি। আল্লাহ পাক কেন আমার শাহাদাতটা মঞ্জুর করলেন না? এই কথা বলে বলে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমি চাইলাম শহীদ হব, কিন্তু আল্লাহ আমার শাহাদাতটা মঞ্জুর করলেন না কেন? একটু বলো। এবার স্ত্রী জবাব দিয়ে বলে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। তাই সাইফুল্লাহ মানে কি? বলে, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি। এবার আপনি চিন্তা করেন, আপনি যদি শহীদ হয়ে যেতেন তাহলে আল্লাহর তরবারি তো ভেঙে যেত। আল্লাহু আকবার বলেন। আপনি যদি শহীদ হন এর মানে হচ্ছে সাইফুল্লাহ কাটা পড়ে গেছে, আল্লাহর তরবারি ভেঙে ফেলবে এমন শক্তি আসমানের নিচে জমিনের উপর কারণ এই জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, প্রতিটা মুমিন মুসলমানের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকতে হবে এবং আল্লাহর পথে লড়ে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য স্বপ্ন অন্তরে বুনতে হবে। কারণ কোরআন বলে দিয়েছে, এই জান আমার নয়, মাল আমার নয়, আমার জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলেছেন, ইমানদার বান্দাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তার জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। তো জান মালটা খরচ করবে কেমনে শোনেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আমার শত্রু যারা ওদেরকে মারবে, বিনিময়ে নিজের জানটা আমি আল্লাহর রাস্তায় সঁপে দিবে, কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করবে না। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে,
মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মরতে তো হবেই, না টিকে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত। হয়তো যক্ষায়, না হয় কলেরায়, না হয় ডায়াবেটিসে, না হয় ফুসফুসে ক্যান্সার হয়ে, না হয় লিভার ক্যান্সার হয়ে, না হয় কিডনি পচে, না হয় রোড অ্যাক্সিডেন্ট করে। মরতে তো হবেই ভাই, ঠিক কিনা বলেন? কত ভাবেই তো মানুষ মরে যাচ্ছে। এইভাবে কিডনি পচে হাবিজাবি করে বিছানায় পায়খানা প্রসাব করে মৃত্যুবরণ করার চেয়ে আল্লাহর দরবারে শহীদ হয়ে মরার সম্মান আছে না ভাই? আলোচনা বলে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পথে তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো। জোরে কোন আমিন। যুবক ভাইরা, ইসলামকে মান্য করুন, সম্মান আল্লাহ পাক বাড়ায় দেবে। ইসলামে যে সম্মানটা আছে পৃথিবীর কোন পথে সেই সম্মান নেই, ঠিক কিনা বলেন? আমরা তো সম্মান খুঁজি পশ্চিমাদের অনুসরণ করে। আজকালকার যুবকেরা হেয়ার স্টাইল করে, চুল কাটে নায়কদের মতো, গায়ের পোশাক পরে সিনেমার নায়কদের মতো, আর মায়েরা বোনেরা ওরা কি করে? নায়িকাদের মতো সাজতে চায়, ঠিক কিনা যেটা বলেন? কোন দাম আছে ভাই? কোনো মূল্য নেই। যে হাদিসটা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, জাহান্নামে দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী। রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার, এমন কিছু পুরুষ কিয়ামতের আগে আসবে, হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় ভেবে মানুষদেরকে মারবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে প্রশাসন, ওই সমস্ত লোকেরা যারা অন্যায় ভেবে মানুষদেরকে মারবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে শুধু প্রশাসনের লোকেরা নয়, এই জমিনের মধ্যে যারা গুন্ডা মাস্তান হয়, অন্যায় ভেবে মানুষদেরকে মারে, যারা আঘাত করে, সবগুলা জাহান্নামী। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। সন্ত্রাসের কোন স্থান ইসলামে নাই, মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসা, এমন কিছু মহিলা এই দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মহিলা আসবে যারা পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। এমন পোশাক আছে না নাই? এবার মুহাদ্দিসরা এই হাদিসের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, মহিলারা এমন পোশাক পরবে এত পাতলা, বাহির থেকে ভিতর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো পাতলা পোশাক পরে নাই, মোটা পোশাকে পড়েছে, কিন্তু এত টাইট ফিট জামা পড়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যায়। এই ক্ষেত্রে বর্তমানে কিছু বোরকাও বের হয়েছে, আধুনিক বোরকা, স্টাইলিস্ট বোরকা আছে না নাই? বোরকা পরে হিজাব দিয়ে সুন্দর করে মুখটাকে সাজাইয়া মুখটাকে বের করে রেখেছে, সুন্দর করে সাজিয়ে পরপুরুষের সামনে মুখ প্রদর্শন করা আর বোরকা দিয়ে দেহ ঢাকার দৃষ্টান্তরা এরকম কোন ব্যক্তি ঘরের সবগুলা জানালা বন্ধ করে দিয়ে দরজাটা ওপেন রাখছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো কি আমার মায়েরা শুনতে পাচ্ছে না? আমার বোনেরা শুনতে পাচ্ছে না? তুলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি তো আগেই বলেছি, এই যুব সমাজ নিয়ে তো আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। যুব সমাজ জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে জালেমদের সাথে কেমনে মোকাবেলা করতে হয়। কথা বলেন যুবকরা, ঠিক কিনা? সুতরাং মা বোনদেরকে নিয়ে আমরা হতাশ হই না। ইনশাআল্লাহ আমাদের মা বোনরা খেলাফতের কাজে আমাদের সাহায্য করবে, ইনশাআল্লাহ বলেন।